হিন্দু ধর্মের প্রধান আরাধ্য দেব হলেন ভগবান শিব। ভগবানের সাথে ভক্তদের এক নিবিড় সম্পর্ক রয়েছে। এই সম্বন্ধে নানান কাহিনীর উল্লেখ পাওয়া যায়। মহাদেব অল্পতে খুশি, ভক্তি ভরে ভগবানকে গ্রহণ করলে তিনি তা সাদরে গ্রহণ করেন, কিন্তু এর পরিণাম সবসময় ভালো হয় না। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের আলোচ্য বিষয় কি হলো যখন এক ভক্ত শিবলিঙ্গের উপর মাংস অর্পণ করেছিল। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনারা এক্ষুনি করে নিন। একবার এক গ্রামে এক শিকারী বসবাস করত। একদিন সে শিকার করতে জঙ্গল যাচ্ছিল, তখন সেখানে একটা মন্দিরের দর্শন পায়। সেই মন্দিরে একটা শিবলিঙ্গ স্থাপন করা ছিল, যাকে দেখে শিকারীর মন ভক্তিতে ভরে গেল এবং সে ভগবান শিবের উদ্দেশ্যে কিছু অর্পণ করতে চাইল। শুধু তার শাস্ত্র এবং পুজো সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তাই শিকারী অজ্ঞাতবশত তার কাছে থাকা কাঁচা মাংস সে শিবলিঙ্গের কাছে অর্পণ করল এবং প্রসন্ন চিত্তে সেখান থেকে সে প্রস্থান করে এই ভেবে যে শিব তার অর্পিত জিনিস স্বীকার করেছে। ওই মন্দিরে দেখাশোনা করত এক ব্রাহ্মণ। যেহেতু তার বাড়ি শিব মন্দির থেকে অনেক দূরে ছিল, তাই তার পক্ষে মন্দিরে প্রতিদিন আসা সম্ভব ছিল না। সে 15 দিনে একবার মন্দিরে আসত। শিবলিঙ্গের উপর মাংস দেখে ব্রাহ্মণ হতভম্ব হয়ে গেল। তখন ব্রাহ্মণ ভাবল এটা কোনো বন্য প্রাণীর কাজ। তারপরে সে শিবলিঙ্গকে শুদ্ধ করে পূজাপাঠ করে চলে যায়। পরের দিন সে শিকারী আরও মাংস অর্পণ করার জন্য নিয়ে আসে এবং যেহেতু তার পুজো সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না, তাই সে শিবলিঙ্গের সামনে বসে মনের কথা বলত। একদিন তার মন্দির পরিষ্কার করার ইচ্ছা জাগলো, কিন্তু তার কাছে জল রাখার মতো কোনো পাত্র ছিল না। তখন সে পাশের ঝর্ণা থেকে নিজের মুখে করে জল এনে ভগবান শিবের মাথায় অর্পণ করল। 15 দিন পর ব্রাহ্মণ পুনরায় এসে দেখল সে ভগবান শিবের উপর মাংস অর্পিত আছে এবং তার উপর থুতু লেগে আছে। তা দেখে তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে পড়ে এবং তিনি বুঝতে পারে যে এই কাজ কোনো বন্য প্রাণীর হতে পারে না, এটা কোনো মানুষের কাজ। তারপর তিনি মন্দিরকে পরিষ্কার করে শিবলিঙ্গকে শুদ্ধ করার জন্য মন্ত্র পাঠ করলেন এবং পুজো অর্চনা করে সেখান থেকে তিনি চলে গেলেন। কিন্তু প্রত্যেকবার তিনি যখন আসতেন সব সময় শিবলিঙ্গটি অশুদ্ধ অবস্থায় পড়ে থাকত। একদিন তিনি খুব দুঃখিত হয়ে পড়লেন এবং ভগবান শিবের কাছে জিজ্ঞাসা করলেন, হে দেবাদিদেব, আপনি কেন এ অপমান সহ্য করছেন? তখন হঠাৎ শিবলিঙ্গ থেকে একটা শব্দ ভেসে উঠল এবং বলে উঠল, যাকে তুমি অপমান বলে মনে করছো সেটা অন্য ভক্তের আমাকে দেওয়া অর্পণ। আমি তার ভক্তির সঙ্গে বাধিত হয়ে গেছি। সে যা অর্পণ করে খুশি মনে গ্রহণ করি। তুমি যদি তার ভক্তির গভীরতা দেখতে চাও তাহলে পাশ থেকে দেখো। তখন ভগবান শিব বলল, যাও, সে এখনই এখানে আসবে। তারপর ব্রাহ্মণ একটা গাছের পিছনে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর ওই শিকারী মাংস জল নিয়ে মন্দিরে প্রবেশ করলো। শিকারী ওটা দেখে অবাক হলো যে শিবলিঙ্গ ওর অর্পিত মাংস আজ গ্রহণ করলো না। সে শিবলিঙ্গটাকে ভালো করে লক্ষ্য করলো এবং তখন সে দেখতে পেল শিবলিঙ্গের ডান চোখ থেকে কিছু একটা নির্গত হচ্ছে। তখন সেই চোখে জড়িবুটি লাগালো, কিন্তু ওখান থেকে রক্ত বেরোতে লাগলো। তখন ওই শিকারী সিদ্ধান্ত নিল যে তার ডান চোখ ভগবানকে অর্পিত করবে। তারপর সে শিকারী ছুরি বের করে নিজের ডান চোখ কেটে শিবলিঙ্গের ডান চোখের জায়গায় প্রতিস্থাপন করে দিলেন। তার ফলে সেই চোখ থেকে রক্ত বের হওয়া বন্ধ হলো, কিন্তু বাম চোখ থেকে ক্রমাগত রক্ত বেরোতে থাকলো। তারপর সে যখন তার আরেকটি চোখ অর্পণ করার কথা ভাবলো, কিন্তু সে হঠাৎ থেমে গেল। তারপর সে ভাবলো সে যদি তার ডান চোখ কেটে ফেলে তাহলে শিবলিঙ্গের ক্ষতস্থান সে কিভাবে দেখবে। তারপর সে নিজের ডান পা ওই ক্ষতস্থানে রেখে নিজের বাম চোখ কেটে ফেলল। তার অপার ভক্তি নমুনা দেখে ব্রাহ্মণ হতভম্ব হয়ে গেল। তারপর ভগবান শিব সে শিকারীকে দর্শন দিলেন এবং তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তারপর সে ভগবানের চরণে ঠাঁই নিল। এই ঘটনার পর থেকে তাকে কানাপ্পা নেইনার নামে সম্বোধিত করা হয়। কানাপ্পা অর্থাৎ যে চক্ষু অর্পণ করে, নেইনার অর্থাৎ শিবের ভক্ত। যারা ভগবানকে নিঃস্বার্থভাবে ভক্তি করে তাদের জীবনে ভগবান কোনো বিপদ আসতে দেয় না। এই গল্প অনেক জায়গায় লোককথায় প্রচলিত রয়েছে। তাহলে কেমন লাগলো আজকের আমাদের নিবেদন?
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।